যেসব বাচ্চারা কোনো কিছুই খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমার সাফনকে এই রেসিপিটা করে দেওয়ার পর ওর দেখলাম যে নিজের হাতে নিয়ে খাচ্ছে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। তো এখানে আমি আলুগুলো ফিঙ্গার সাইজ করে কেটে পানি ঝরিয়ে নিয়েছিলাম। হাতের কাছে থাকা অল্প কিছু জিনিস দিয়েই এই রেসিপিটা হেলদিভাবে বানানো যায়। এখানে আলুর উপর আমি সামান্য পরিমাণ আটা, লবণ, তার উপর 2টা কোয়েল পাখির ডিম দিয়ে দিচ্ছি। এখানে চেষ্টা করবেন একটা বড় সাইজের আলু নিতে আর এভাবে ফিঙ্গার সাইজ করে কেটে নিতে, তাহলে বাচ্চারা ধরে খেতে পারবে হাতে নিয়ে। আর এই তো এখন দিয়ে দিব স্বাদে ম্যাজিক। এই ম্যাজিক মশলাটা দেওয়ার পর খাবারটা আরও বেশি টেস্টি হয়। আর দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, খুবই সামান্য, যেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। না দিলেও চলে, তারপরও আমি একটু দিলাম। আমি ভিডিও করতেছি দেখে সাফওয়ান স্ট্যান্ডটি নিয়ে চলে গেছে। ও বলতেছে যে আমি লুকাবো, এটা দেব না, এটা দিয়ে খেলা করব। এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে এটা নিয়ে। এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিব। হাতে কিছুটা সময় নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ভেজে নিব। আর এদিকে সাফওয়ান বলতেছে মোবাইলটা স্ট্যান্ডের মাঝে লাগিয়ে দেব, ও হচ্ছে কার্টুন দেখবে। আর এই তো আমার বাজাও কমপ্লিট হয়ে গেছে। যেসব বাচ্চারা ভাত বা খিচুড়ি কোনো কিছুই খেতে চায় না তাদেরকে এই রেসিপিটি করে দিতে পারেন, হাতে নিয়ে খাবে। আমার সাফওয়ানকে করে দেওয়ার পর ও দেখেন নিজে থেকে হাতে নিয়ে খাচ্ছে। বেশ কয়েকটাই ও এভাবে হাতে নিয়ে নিজে নিজে খাইছে। ওকে খাওয়ানো কিন্তু অনেকটা কষ্ট হয়, সেই জায়গা থেকে ও এভাবে নিজে নিজে নিয়ে খাচ্ছে। এটা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছে। অবশ্যই মাশাআল্লাহ বলবেন সবাই আর দোয়া করবেন। রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। সেম পদ্ধতিতে কিন্তু বড়রাও বানিয়ে খেতে পারেন, শুধু মরিচটা একটু বেশি দেবেন। আর আমার বাবাটা খেয়েছে যার জন্য আমি শেয়ার করলাম। আমি নিজেও এইখান থেকে নিয়ে কয়েকটা খাইছি, বেশ ভালোই কিন্তু লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।